আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও বান্দা শুনো শুনো, তোমরা যদি রাত্রে দান করো আল্লাহ তাও দেখতে পান, তোমরা যদি গোপনে দান করো তাও আল্লাহ দেখতে পান, তোমরা যদি প্রকাশ্যে দান করো তাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় কি পায় না? কথা বলেন, পায় কি পায় না? যা কিছু করেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান। অতএব কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই, কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই, সবকিছু আল্লাহ দেখেন। আল্লাহ আপনার প্রতিফল কিয়ামতের ময়দানে দিয়ে দিবে। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক সময় যখন নবী হন নাই, বিশাল বড় ঘটনা ছোট্ট করে বলতেছি একটু বোঝাবার জন্য। একটু গভীর মনোযোগ দেন, একটু গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকান। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন নবী হন নাই, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আম্মা জান খাদিজা বিবাহ করার পর বাসর ঘরে নিয়ে গেলেন। আল্লাহর নবীর মনটা বড় খারাপ, আল্লাহর নবীর মুখটা ভারী হয়ে আছে, মুখটা যেন কালো হয়ে আছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও মুহাম্মদ, কেন আপনার মনটা খারাপ, কেন মুখগুলো কালো হয়ে আছে? বুঝতে পেরেছি, আমার বয়স 40, আপনার বয়স 25 বছরের জন্য মনে হয় মন খারাপ। মুহাম্মদ চিৎকার করে বলে, রে খাদিজা, না না না, এই জন্য আমার মন খারাপ না, এই জন্য আমার মন খারাপ না। খাদিজা তুমি শোনো, আমার জান আম্মা, আমার আম্মা আমিনা আজকে বেঁচে নাই, যে আমিনা তোমার মুখটা ধরে একটু চুমা খাবে, তোমাকে একটু আদর করবে, আমার মা বেঁচে নাই। ও খাদিজা, 2 নম্বর আমার দুঃখ, মনের ভিতরে দুঃখ। 2 নম্বর দুঃখ কি জানো? আমার বাবা আব্দুল্লাহ বেঁচে নাই, যে তোমাকে পরামর্শ দিবে। 3 নম্বর দুঃখ হলো, রে খাদিজা, 3 নম্বর দুঃখ কি জানো? আমার হাতে কোনো টাকা নাই, পয়সা নাই। ও খাদিজা, আমি তোমাকে নতুন স্ত্রী হিসাবে আমার বাড়িতে নিয়ে আসলাম, আর বাসর রাতে তোমাকে টাকা পয়সার কোনো গিফট দিব কিনা, কোনো কিছু দিব, একটু হাদিয়া দিব, এরকম শক্তি আমার কিন্তু নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত বড় চালাক মহিলা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, মুহাম্মদ কোনো টেনশন নাই, আমি খাদিজা আছি, আমার হাজার হাজার উট, আমার হাজার হাজার দুম্বা, আমার হাজার হাজার টাকা পয়সা, আমার টাকার কোনো অভাব নাই, কোটি 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 টাকা আমার। ওতে মুহাম্মদ কোনো টেনশন নাই, আমার যা কিছু আছে মুহাম্মদ আমি আপনাকে সব দান করে দিলাম। সুবহানাল্লাহ। খাদিজা বলতেছেন, মুহাম্মদ টেনশন কিসের, আমার যা কিছু আছে সব আপনাকে দান করে দিলাম। লক্ষ লক্ষ টাকা দান করে দিল। ও দুনিয়ার মানুষ, একটু লক্ষ্য করে দেখো, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মৃত্যুবরণ করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন আয়েশাকে, আয়েশা তুমি কেন খাদিজার ব্যাপারে তুমি মন্তব্য করলে? আমার খাদিজা কেমন ছিল তুমি জানো? আমার খাদিজা অত্যন্ত আমার জন্য কষ্ট করেছে, ব্যাপারের আমারই করতেছে, কাফেররা আমাকে মারতেছে, খাদিজা কি আমাকে বাধা দিয়েছে, খাদিজা কি আমাকে সহযোগিতা করেছে? এ আয়েশা, তাহলে শুনো শুনো শুনো, খাদিজা যখন সব কিছু আমাকে দান করে দিল, আমি তখন খাদিজাকে বললাম, খাদিজা দাঁড়াও, আমাকে সব কিছু দান করার পূর্ব অন্তত আমার কয়েকটা কথা তুমি শোনো। 1 নম্বর কথা হলো, আমার বড় অভ্যাস আছে, একটা খারাপ অভ্যাস। খাদিজা বলতেছেন, এ মুহাম্মদ, কি তোমার খারাপ অভ্যাস বলো? মুহাম্মদ বলতেছে, খাদিজা আমার খারাপ অভ্যাস হলো, আমার সামনে যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় আমি দান করে দেই। সম্মানিত ভাইরা আমার, একটু গভীর মনোযোগ করেন। নবীজি বলতেছেন, দান করতে করতে সব কিছু আমার শেষ হয়ে গেল। খাদিজা যখন মৃত্যুবরণ করলো, খাদিজাকে কাফন দিব এই টাকাটাও আমার কাছে ছিল না। অথচ খাদিজা লক্ষ লক্ষ টাকার মালিক, মুসলমান। আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন 1 লাখ 2 লাখ টাকা আল্লাহর মসজিদ ঘরে দিয়ে দিবেন, বলবেন, হুজুর খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আমি হতে চাই, মুহাম্মাদের মতো আমি হতে চাই। বলেন একটা আমি লোক চাই 1 লাখ টাকার বান্ডেল, হুজুর মসজিদের উন্নতি কল্পের জন্য আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম, আমি মুসাফির মানুষ, আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়ে যাব। আমার ভাইরা, খুব কষ্ট করে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। এতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ব্যয় করা নিয়ে আলোচনা করলাম। বলেন কোন বান্দা আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান।